কৃষিতে কীটনাশকের ব্যবহার কিন্তু আমাদের হাওরের মাছেরও কমে যাওয়ার একটা কারণ। তো কাজে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। আমাদের ক্যাপচার ফিশারিজ বাড়াবার জন্য আমরা চেষ্টা করব। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে আমি যেটা আমরা দেখেছি সেটাতে আমি পরিবেশ ও বন মন্ত্রণালয় আমি তাদেরকে আরেকটু অনুরোধ করব যে আরেকটু ইনক্লুসিভ হয়ে করতে, মানে একটা ওয়ার্কশপ করে একটা প্রতিনিধি ডাকলে হয়তো আমাদের এখান থেকে একজন যুগ্ম সচিব গেছেন, উনি ওনার মতামত দিয়ে আসছেন, কিন্তু যদি এটা প্রত্যেকটা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ইয়ে দেন, একজন প্রতিনিধির বক্তব্য দিয়ে কিন্তু একটা প্ল্যান হয় না। আমি সেজন্য অ্যাকশন প্ল্যানে আমরা কি করতে চাই সেটা বলবো। আরেকটা যেটা বলতে চাই, এটা আমি বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি, বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধুমাত্র একটা মন্ত্রণালয় দিয়ে হবে না। যেমন শুধু আমি মৎস্য প্রাণী সম্পদ যাচ্ছি বলেও আমি একভাবে প্রতিনিধিত্ব করতে পারি না। আমার মনে হয় যে নারী বিষয়ক মানে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থাকা উচিত ছিল, কৃষি মন্ত্রণালয় থাকা উচিত ছিল, শিক্ষার দরকার ছিল। মানে দুর্যোগ, আমরা দুর্যোগ মন্ত্রণালয়কে মনে করি যে বন্যা হওয়ার পরে তারা কিছু আমাদেরকে চাল ডাল দেবেন, কিছু রিলিফ দেবেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় জানতে হবে যে কি কি কারণে এই দুর্যোগগুলো হচ্ছে। এইসব মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের প্রতিনিধিত্ব হতে পারে না। আমি এটা কিন্তু মনে করি যে এটা কিন্তু আমাদেরকে বলতে হবে। এবার আমরা নিজেরা ঢুকতে পেরেছি, আমরা চেষ্টা করছি আরেকটু বাড়াতে, কিন্তু আগামীতে আমি এটা বলে যাব যে সকল মন্ত্রণালয় এবং যারা বাইরেও কাজ করছেন তারাও শুধুমাত্র সিভিল সোসাইটিতে অবজারভার হিসেবে থাকবেন, নাকি তাদেরও মধ্য থেকে প্রতিনিধিত্ব নিয়ে আমরা একটা শক্তিশালী বাংলাদেশি প্রতিনিধিত্ব টিম গঠন করতে পারি। এটা কিন্তু আমি মনে করছি যে খুবই জরুরি। এবং শেষ করব একটা কথা দিয়ে, যেটা আমি এর মধ্যে অন্য এক জায়গায় বলেছি। আমরা কিন্তু এখন যে কথাটা বারবার শুনছি, ধনী দেশের কিছু প্রোপাগান্ডা বলেন বা তাদের একটু ফাঁকিবাজি, হ্যাঁ, তারা কিন্তু নিজেরা যে কার্বন এমিশন কমাবেন সেটা কিন্তু খুব একটা প্রতিশ্রুতি দিচ্ছে না। তখন একটা তারা নতুন একটা কথা বাজারে ছেড়েছে, মানে এটা খুবই চলছে, সেটা হলো নেট জিরো। শুনছেন না? নেট জিরো না? আচ্ছা, নেট জিরো, জিরোর আগে নেট হয় কেমনি? জিরো তো জিরো, জিরোর আগে নেট হওয়া মানে কোন হিসাবে? তার মানে আপনি কি বাড়াবেন আর কি কমাবেন? আপনি নেট জিরোর যেটা বড় সমস্যা, আমি যেটা ভালো করে একটু আগেও আমি দেখেছি, এখনও দেখছি, সেটা হলো যে ধনী দেশগুলো তারা যেটা করতে চাচ্ছে যে কার্বন এমিশনটাকে না কমিয়ে বা যেমন আছে তেমন রেখে কিছু অফসেটিং কার্বন এমিশন করা যায় কিনা, মানে কমানোর জন্য আমি কিছু গাছপালা লাগালাম, কিছু টেকনোলজি ব্যবহার করলাম, এই অফসেটিং এটার উপর তারা নতুনভাবে আনতে চাচ্ছে। এটার পিছনে কিন্তু এগেইন আনাদার মানে কর্পোরেট ইন্টারেস্ট বা এগুলো কাজ করছে। কাজে নেট জিরো বলতে আমরা যেন খুব ইয়ে না হয়ে যাই, মুগ্ধ হয়ে না যায় যে বোধহয় সবাই ধনী দেশরা আমাদেরকে কমিয়ে দিয়েছে। সবচেয়ে এটা হলো মিসলিডিং, আর দ্বিতীয়টা হলো এটা ডিলেইং একটা ট্যাকটিক্স।